বাংলাদেশের সোনালী যুগ আপনারা কবে দেখেছেন? আমি বাংলাদেশের সোনালী যুগ দেখেছি। বাংলাদেশ ক্রিকেটের সোনালী যুগ আমি দেখেছি মাশরাফির ক্যাপ্টেন্সির আমলে। মাশরাফি এবং তামিমের ক্যাপ্টেন্সির আমলে আমি বাংলাদেশের সোনালী যুগ দেখেছিলাম। আমার খেলা দেখার জীবনে আমি কখনো বাংলাদেশের এরকম সোনালী যুগ দেখিনি। 2015 সাল থেকে মাশরাফির ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দুই ফরম্যাটে যে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিল, তারা সেই ক্রিকেট আর কখনোই খেলতে পারেনি। তারপরে নেক্সটে তামিমের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তারপরে এবং অতীতে বাংলাদেশ আর কখনোই ক্রিকেটে সেরকম ভাবে কামব্যাক করতে পারেনি। তাই মাশরাফি এবং তামিমের যুগটাই আমার কাছে বাংলাদেশের সোনালী যুগ। কালকের খেলাটা হাতের মুঠোয় ছিল। তানজিব হাসান তামিম, লিটন দাস এবং জাকের আলী যদি তাদের ইনিংসটা একটু বড় করতে পারত, বা তানজিম প্রথমে ব্যাট করেছে এবং লিটন, তাদের ইনিংসটা যদি যে কোনো একজন বড় করতে পারত, তাহলে জয়টা পসিবল ছিল। কিন্তু বাংলাদেশের সেই একই অবস্থা, অতীতে যেরকম করতো ঠিক সেরকমই। যে 20 বলে 50 রান দরকার, একটা প্লেয়ার এসে একাই রান শেষ করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে, সেরকম অ্যাবিলিটি বাংলাদেশের নাই, কখনোই ছিল না, এখনো একই অবস্থা। একটি ম্যাচে তারা এরকম স্কোর তারা করে রান বোঝাতে পারলে আর 10টি ম্যাচে তাদের খোঁজ থাকে না। আগের মতোই অবস্থা। দেখা যাক বাংলাদেশ পাকিস্তানের সাথে একটি ম্যাচও জিততে পারে কিনা। আমার মনে লাগতেছে যে বাংলাদেশ হোয়াটওয়াশ হয়ে দেশে ফিরবে। বাংলাদেশ একটি ম্যাচও তাদের পক্ষে জয়লাভ করা সম্ভব না, কারণ ধারাবাহিকতা না থাকলে কোনো কিছুই জয় করা সম্ভব না। তহিদ হৃদয়, তার বেশ কয়েকটি ইনিংস ইদানিং খেয়াল করতেছি যে ব্যাটে আসতেছে, টুকটুক করে সিঙ্গেল খেলতেছে, মারতে গেলে কয়েক সময় যখন সেট হচ্ছে মারতে যে আউট, না হয় 2-1 ছয় মেরে আউট। কিন্তু সে যেই খেলাটা কালকে দিয়েছে, অবিশ্বাস্য একটি ধ্বংসনীয় দানব ইনিংস, যে ইনিংসের প্রশংসা না করলেই নয়। এই ইনিংস বাংলাদেশের প্লেয়ারদের সারা জীবনকার স্বভাব। এই স্বভাব থেকে বাংলাদেশ কবে যে বের হতে পারবে সেটাই দেখার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের।